আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছে, অনেক মা তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে। কাজেই এই দেশে আর রক্ত ঝরবে না। এই দেশ শান্তির দেশ, এই দেশ শাহজালালের, শাহ মাকদুমের, শাহপরানের দেশ। কোনো বিশৃঙ্খলা, কোনো উগ্রবাদী সংগঠনের জায়গা আমাদের বাংলাদেশে হবে না, ঠিক কিনা? আমরা আমাদের জীবন দিয়ে এই উগ্রবাদীদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আসুন, অভাব দেখা দিয়েছে, ইসলামের শূন্যতা দেখা দিয়েছে। যুগে যুগে আলেম উলামারাই এটা রক্ষা করেছে। আলেম উলামাকে দিয়ে আল্লাহ পাক এই দেশের ইসলামকে হেফাজত করেছে, ঠিক কিনা জোরে বলুন? ঠিক। বিগত দিনেও আলেম উলামারাই ইনশাআল্লাহ রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে উস্কানি দিবে, বিভিন্নভাবে আমাদেরকে কান পরা দিবে, আমাদের টাকা পয়সার লোভ দেখাবে। আমরা জানি কয়েকদিন আগে আমাদের দেশ থেকে কিছু মানুষকে প্রতারণার ফাঁদে ফালাইছিল। তোমাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে, 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। আমাদের মানিকগঞ্জ কয়েকটা বাস আটক করছিল, কথা ঠিক কিনা? ঠিক। খবরদার, ভুলেও এই ফাঁদে পাড়া দেওয়া যাবে না। আমরাও দিব না, আমাদের কোনো ছোট ভাই বিরাদারকেও এই ফাঁদে পাড়া দিতে দিব না ইনশাআল্লাহ। এটা সম্প্রীতির দেশ, এটা শান্তির দেশ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই মিলে আমরা এখানে বসবাস করি। কাজে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে দলেরই যে কোনো দলের হোক, আমরা তাকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমিন। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা। এই সূরার নাম হলো সূরা আল কসাস। কি নাম? সূরা আল কসাস। কসাস শব্দের অর্থ হলো কাহিনী। কসাস শব্দের অর্থ কি? কাহিনী। কাহিনী। আবার কেউ বলে বৃত্তান্ত, দেশি ভাষায় বলি কিচ্ছা। দেশি ভাষায় কি? কিচ্ছা। কিচ্ছা। আল্লাহ পাক কিচ্ছা নামক একটি সূরা পবিত্র কোরআনে নাজিল করলেন। এখন আসুন, কিচ্ছা এই সূরার 25 নম্বর আয়াত। এই 25 নম্বর আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার পিছনে কিছু কারণ আপনাদের সামনে বলা দরকার, না বললে সূরার মূল আলোচনা আমরা বুঝব না। কথা ঠিক আছে? কেন সূরাটি আল্লাহ নাজিল করলেন? এই সূরার আগে যেই সূরা, ওই সূরার নাম হলো সূরা আন-নামল। সূরা আন-নামল আর সূরা আল কসাস পাশাপাশি সূরা। নামলের মধ্যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কিছু কথা বিক্ষিপ্তভাবে বলেছেন, আর কসসের মধ্যে মূসা আলাইহিস সালামের পুরা জন্ম থেকে নিয়ে পুরা ঘটনাটাই ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এখন আসুন, আল্লাহ এই সূরাটি, এই কিসসা সূরাটি ধারাবাহিকভাবে কোন সময় নাজিল করলো? সময়টা ছিল মক্কায়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কালিমার দাওয়াত দিলেন, এর মাঝামাঝির কিছু বেশি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকরা প্রশ্ন করতে লাগলো যে আল্লাহ যে আপনাকে নবী বানাইছে, মুসাকে যেমন আল্লাহ নবী বানাইছিল তার কিছু কেরামতি আছিল। কেরামতি কি? মুসার হাতে লাঠি থাকতো, এই লাঠি যখন ছেড়ে দিত তখন কি হইতো? সাপ। এই লাঠি প্রথম যখন মুসা ছাড়লেন, ছাড়ার পরে আল্লাহর হুকুমেই ছাড়লেন, বিশাল সাপ হয়ে গেল। আল্লাহ মুসাকে কইতেছে, মুসা তুমি লাঠি ধরো। মুসা কয়, আল্লাহ আমার তো খুব ভয় করতেছে, বিশাল অজস্র সাপ। আল্লাহর হুকুম, মুসা বিশাল সাপকে ধরার সাথে সাথে সাপ আবার লাঠিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলতেছে, তাহলে তোমার তো কোনো কেরামতি নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী ছিল ঈসা নবী। কি নবী? ঈসা নবী। ঈসা নবীরও কিছু কেরামতি আল্লাহ পাক দিছিল। কি কেরামতি দিছিল? ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারত। কেমনে? ধরেন 200 বছর আগে একজনের বাপ মারা গেছে, ঈসা নবীকে যদি বলতো যে আমি আমার আব্বার সাথে একটু কথা বলুন, আপনি ব্যবস্থা করে দিন, ঈসা নবী কবরের পাশে যায় বলতো কুম বিইযনিল্লাহ, সাথে সাথে কবর থেকে ওই 200 বছরের আগে মরা মানুষ তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ঈসা নবীর আরেকটা মুজিজা আল্লাহ দিয়েছিল, সেটি কি? সেটি হলো জন্ম অন্ধ, একেবারে জন্ম থেকে অন্ধ, চোখের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে অন্ধত্ব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মক্কার মানুষ বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ যে তোমার নবী বানাইছে, এরকম কিছু মুজিজা আমাদেরকে দেখাও, কিছু কেরামতি আমাদেরকে দেখাও। এখন আল্লাহ বলতেছে, হে নবী, মুসা ফেরাউনকে কেরামতি কম দেখাই নাই। কথা ঠিক নেবে? ঠিক ঠিক। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কেরামতি কম দেখাইছে না বেশি? অনেক কেরামতি দেখাইছে। ফেরাউন কি কালিমা পড়ছে? না। আরো জোরে কোন পড়ছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমার মন খারাপ করবেন না, মুসার চাইতে বেশি পরিমাণ কেরামতি যদি আমি আল্লাহ আপনাকে দান করি, তবুও মক্কার কাফেররা ঈমান আনবে না। বুঝতে পেরেছেন কেন ঈমান আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমি তাদের শ্রবণ শক্তি হরণ করে নিয়েছি, তাদের চোখের মধ্যে আমি আবরণ ঢেলে দিয়েছি, ফেলে দিয়েছি। কাজেই নবী আমার, এরা কোনোদিন ঈমান আনবে না, আমি তাদের জন্য আমার আযাব নির্ধারণ করেছি। এই জন্য আপনি মন খারাপ করবেন না। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে 4টে বিষয় জানিয়ে দিলেন। হে নবী, আপনি বলে দিন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে কোনো কাজ করাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে পৃথিবীর কেউ বাধা দিয়ে দমায়ে রাখতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তার নবীকে, হে নবী, তাফসীরকারকরা 4টে পয়েন্ট বের করেছে। 1 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিজয় করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না। আরো জোরে বলেন, কেউ ঠেকাতে পারবে না, পারবে না। যেমন আল্লাহ মুসাকে বিজয় করেছেন, বিজয় করার আগে মুসা ছিলেন একা, সঙ্গে ছিল তার ভাই হারুন। কথা ঠিক কিনা? পুরা ফেরাউনের বাহিনী একদিকে
একদিকে আর মূসা আলাইহিস সালাম একদিকে, আল্লাহ রাব্বুল আলামিন এই এক নাম্বার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে পুরা দেশ ছিল একদিকে, পুরা পৃথিবী ছিল একদিকে, আর মূসা হারুন দুই ভাই ছিল একদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যেহেতু মূসাকে দিয়ে পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করব, দিনকে বিজয় করব, এই জন্য আমি কারো পরোয়া করি না। যাদেরকে দিয়ে আল্লাহ দিন বিজয় করবে তাদের কোনো বাহিনী লাগে না, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি আর আমাদের সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পূরণ করে বসি, কারণ সামনে যারা আছে পিছনে যারা আছে তারা যাতে ভালোভাবে বসতে পারে। একটু জিকির করি, সামনের জায়গাগুলো পূরণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে এই সূরার শানে নজুলের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবিকে অস্বীকার করার উদ্দেশ্যে মক্কার কাফিররা আপিত্য পেশ করত যে মক্কা এবং তায়েফের বড় বড় নাম করা সর্দারেরা আছে, বড় বড় লোক আছে, অনেক পয়সাওয়ালা সম্পদশালী আছে, আল্লাহ এদের কাউকে নবী বানাইলেন না। আল্লাহ তোমাকে কেন নবী বানাইলেন? 3 নম্বরে মক্কার কাফেরদের প্রশ্ন হলো, তারা বলতেছে আল্লাহ যে বান্দা দ্বারা কোনো কাজ করতে চান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে কোনো দল বল দিয়ে প্রেরণ করেন না, তাকে একা প্রেরণ করেন এবং তার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বিজয় করেন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবী আপনি মন খারাপ করেন না। আল্লাহ বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আমি আমার রাসূলকে সঠিক দিন সহ এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। পৃথিবীর সমস্ত দিনের মধ্যে আমি আমার দিনকে বিজয় করব। এর জন্য কাফির মুশরিক ইহুদি নাসারা তাদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক, কথা ঠিক কিনা? আজ দেখেন না ইসলামের বিজয় সম্ভব্য, সামনে ইসলামের বিজয় হবে, আলেম ওলামার বিজয় হবে, আল্লাহর কোরআনের বিজয় হবে। এটা টের পেয়ে আমাদের ইহুদি কাফের মুশরিক যারা আছে ওদের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যই ওরা বাংলাদেশে বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করার জন্য পায়তারা করছে, কথা ঠিক কিনা? 3 নম্বর পয়েন্টের সাথে আর পরশুদিনের ঘটনার সাথে হুবাহুব মিল আছে, কথা ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে কুরাইশ নেতারা, তোমরা বারবার মুসার বরাত দিয়ে বলে থাকো হে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছিল মুহাম্মদকে তা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। মুসাকে আল্লাহ লাঠি সাপ হয়ে যাওয়া দিয়েছিল, মুসার হাত চকচক করত, আরো অন্য অন্য মুজিজা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে দিয়ে যদি এর সমস্ত মুজিজা তোমাদেরকে দেখাইতো, হে নবী, এরা তবুও তোমার প্রতি ঈমান আনতো না। যেমনি করে মুসার প্রতি ফেরাউন আর তার দল ঈমান আনে নাই, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সমস্ত বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মক্কার কাফেররা যখন এরকম প্রশ্ন করতে লাগলো,
তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে সূরা আল কসস নাজিল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, মুসার কাহিনী ওরা জানে না, ওরা মুসার লাঠির খবর শুনছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে মুসার ঘটনা আরো 2000 বছর আগে। কয় হাজার বছর? 2000 বছর আগের ঘটনা ঘটেছে। মক্কার কাফেররা 2000 বছর আগের ঘটনা কেমনে যাবে? তারা শুধু এতটুকু শুনেছিল, মুসা একজন নবী এসেছিল, তার হাতে একটা লাঠি ছিল, তার হাত বগল তলায় দিলে চকচক করতো, এতটুকু জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, ওরা মুসার ঘটনা জানে না, ওরা মুসার কিচ্ছা জানে না। আমি আপনাকে আপনার ইমানদার মুমিন বান্দাদের জন্য মুসার ঘটনা তুলে ধরেছি একবারে নিখুঁতভাবে, সত্যি সত্যি। জোরে কোন সুবহানাল্লাহ। কিচ্ছা শুনছেন না ছোট সময়? দাদাই কিচ্ছা বলেছে, নানাই কিচ্ছা বলেছে। আমার এক দাদা কিচ্ছা বলতো, একদিন জিটকার হাট থেকে আসতেছি, আসার সময় দেখলাম ওই জিটকার হাটের কালোই যখন আসলাম তখন দেখলাম জিটকার হাটের বটগাছের মধ্যে ভূত দাঁড়াই রয়েছে। একটা হলো জিটকার হাটের বটগাছে, আর একটা হলো পাট গ্রামের বটগাছে। শুনছেন না? তাই আমরা ভূতের পায়ের নিচ দিয়ে চলে আইলাম। এটা কি কিচ্ছা? আজ গভীর কিচ্ছা আমরা শুনছি, কথা ঠিক না? ঠিক। আর এই কিচ্ছা বর্ণনা করতেছেন কে? আল্লাহ। আবু জলে বলেন কে? আল্লাহ। কার কাছে বর্ণনা করতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিচ্ছা যিনি বলতেছেন তিনি হলেন আল্লাহ, যার কাছে বলতেছেন তিনি হলেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কিচ্ছাটা কেমন ইন্টারেস্টেড হইতে পারে। সেই কিচ্ছাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ পবিত্র কোরআনের মধ্যে মুসা আলাইহিস সালামের নাম যতবার এসেছে অন্য কোন নবীর নাম এতবার আসে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছা বলার আগেই তার নবীকে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নিতেছে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। যদিও এটা কিচ্ছা, কিন্তু এটি হলো সুস্পষ্ট কোরআনের কথা। কথাগুলো কার? আল্লাহর কালাম। কথা ঠিক কিনা? আল্লাহ গ্যারান্টি দিতেছে বন্ধুগণ, এটা দুনিয়ার সাধারণ কোনো কিচ্ছা না, গল্প না, কল্পনা কাহিনী না, কোনো ইতিহাস না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই কথাগুলো হলো কিতাবের কথা, এই কথাগুলো হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে নবী, আমি মূসা ও ফিরআউনের কিছু কথা, কিছু খবর ঈমানদার লোকদের জন্য তোমার কাছে সত্যি সত্যি বর্ণনা করছি। জোরে কর সুবহানাল্লাহ। মানে যেই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ নিজেই বলতেছে, ওয়া ফিরআউনা বিল হাক্কি, মানে সত্য সত্য ঘটনা আমি তোমার কাছে স্পষ্ট তুলে ধরছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঘটনা হলো এই, ফিরআউন পৃথিবীতে বিদ্রোহ করলো এবং সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল। তার মধ্যে একটি দলকে ফিরআউন অপমানিত করত,
তাদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে মেরে ফেলতো এবং কন্যা সন্তানদেরকে বেঁচে থাকতে দিত। নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। ফেরাউন সম্পর্কে আল্লাহ বলতেছে, হে নবী, ফেরাউন এই রাজ্যের মধ্যে ফাসাদ সৃষ্টি করত। সে সমস্ত দলের মধ্যে একটা দলের উপরে অত্যাচার করত, একটি দলের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের এই স্বৈরাচার যাওয়ার আগে সব চাইতে বেশি যারা নির্যাতিত হয়েছে ওই দলটা হলো আলেম ওলামার দল। কথা বলেন ঠিক কিনা? মিল আছে না নাই? আছে। সরাসরি সূরাল কসস 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। আপনারা পারলে যাদের বাড়ি বাংলা কোরআন আছে, ইন্টারনেট আছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। এবার মুসার দলটি ছিল ক্ষুদ্র দল। এই দলের উপরে সবচাইতে বেশি অত্যাচার, জুলুম, নির্যাতন করত এবং এই দলের যদি কোনো ছেলে সন্তান হইতো সাথে সাথে ফেরাউন তাকে হত্যা করে ফেলতো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইবনে কাসিরের বর্ণনা, তাফসীর কারক ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ওই সময়ে ফেরাউন আইন জারি করলো, বনি ইসরাইলের যত ছেলে সন্তান হবে তাদেরকে তোমরা হত্যা করে ফেলবা। এইবার দেখেন, যদি কোনো বংশের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়, ওই বংশ কি পৃথিবীতে টিকে থাকতে পারে? না। টিকে থাকতে পারে না। তার মানে ফেরাউনের কায়দাটা কি? কায়দা হলো পুরুষদের হত্যা করলে অটোমেটিক এই দলটি একাই ফিনিশ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কাজেই পুরুষদেরকে হত্যা করত আর নারীদেরকে বাঁচিয়ে রাখত। দেখেন আল্লাহর কি কুদরত। হযরত হারুন আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করলেন, ওই বছর বনি ইসরাইলের কোনো ছেলে সন্তানদেরকে হত্যা করা হয় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করলেন, ওই বছর ফেরাউনের নিষেধ ছিল এইবার বনি ইসরাইলে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করা হবে। কিভাবে হত্যা করবে? ফেরাউন কিভাবে জানবে? ফেরাউন টিম তৈরি করে দিল। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে কিছু মহিলা কর্মী তিনি তৈরি করলো। তারা বাড়ি বাড়িতে যাবে, গর্ভধারিণী মাদের খোঁজ খবর নেবে। মার যখন পূর্ণ হয়ে যাবে, ওই ডেলিভারির সময় যদি কন্যা সন্তান হয় তাকে ছেড়ে দিবে, আর যদি ছেলে সন্তান হয় জল্লাদকে খবর দিয়ে পিতা মাতার সামনেই তাকে টুকরো টুকরো করে কাটা হবে। ফেরাউন এই আইন চালু করছিল। এইভাবে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, এইভাবে ফেরাউন মানুষের উপরে অকট্ট অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাইছে। আপনারা জানেন বনি ইসরাইল থেকে অসংখ্য নবী আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। ইহুদিরা বনি ইসরাইলের সকল নবীকে মানে, তারা ঈসাকে মানে, তারা মূসাকে মানে, তারা ইব্রাহিমকে মানে, তারা ইসমাইলকে মানে, তারা ইউনুসকে মানে, কিন্তু মুহাম্মদকে মানে না। তারা বলে মুহাম্মদ বনি ইসরাইলের নবী না, মুহাম্মদ হলো আরবের নবী, মুহাম্মদ হলো বুয়া নবী, আমরা তাকে মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদিদের সূত্র, বুঝতে পেরেছেন? এবার মূসা যখন মূসার মায়ের গর্ভে আসলেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা হুবহু বলছি। মূসার মা চিন্তা করলো, আমার পেটে সন্তান এসেছে, ছেলে হবে না মেয়ে হবে, চিন্তায় পড়ে গেল। কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে যায়, মূসার মার পেট উঁচু হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই যে ফেরাউনের যে সেবিকা যারা আছে মহিলারা, তারা বাড়ি বাড়ি যায়, মূসার মার বাড়ি যায়, কিন্তু মূসার মারে দেখে তারা টেরও পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন অবস্থাটা কি?
এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এরপরের আয়াতে আমি চলে যাচ্ছি। আল্লাহ বলতেছে ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ 5 নম্বর আয়াতে বলতেছে আমি ইচ্ছা করলাম যাদেরকে পৃথিবীতে সবচাইতে বেশি লাঞ্ছিত করা হয়েছে, সবচাইতে বেশি অপমানিত করা হয়েছে, যাদেরকে খাটো করে রাখা হয়েছে, যাদেরকে জেলখানার মধ্যে আটকে রাখা হচ্ছে, যাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকানো হয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের হাতেই ক্ষমতা দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ বলে আমি ইচ্ছা করলাম তাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দিব, যাদেরকে মূসা, যাদেরকে ফেরাউন লাঞ্ছিত করেছিল, আমি তাদের প্রতি দয়া করব এবং তাদেরকে নেতৃত্ব দিব, তাদেরকে আমি আল্লাহ আমার ওয়ারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়। এই আয়াতের তাফসীরের মধ্যে একটি আয়াত তাফসীর কারক এনেছে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলে বান্দা কষ্ট করো, ধৈর্য ধারণ করো, কষ্টের পরে সফলতা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আমার নবী কষ্ট করে নাই, কি বলেন? কষ্ট করে নাই? করছে। মক্কায় তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাইফে পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরিয়ে দিছে, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই। তবুও তো রাসূলুল্লাহ মক্কাবাসীকে বদদুয়া দেয় নাই। রাসূলুল্লাহ তাইফ থেকে ফেরার সময় একটা পাথরের মধ্যে বসলেন, পাথরটা আল্লাহর হুকুমে তোলার মতো হয়ে গেল। জিবরাইল সালাম দিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনাকে মাইরা রক্তাক্ত করেছে, ক্লান্ত হয়ে গেছেন, 2 বার তাইফের ময়দানে অজ্ঞান হয়ে পড়লেন, এখন মক্কায় ফিরে যাইতে পারছেন না। এক হলো পিপাসা, পেটের ক্ষুধা, 2 নম্বরে উম্মতের, 3 নম্বরে উম্মতের চিন্তা। নবী গো, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, একটু হুকুম দেন, আপনার হুকুম পেলে তায়েফবাসীকে আমি শেষ করে দিব, পৃথিবী থেকে তায়েফবাসীর নাম নিশানা মুছে ফেলবো। আল্লাহ নবী বলে জিবরাইল, কি বলো তুমি? আমাকে ওরা মেরেছে, ওদের প্রতি আমি রাগ করি নাই, আমি বদদুয়া দেই নাই, বরং ব্যর্থটা আমার, আমি সঠিকভাবে বুঝাইতে পারি নাই। জিবরাইল রে, তায়েফবাসীকে তুমি যদি ধ্বংস করে দাও, তুমি যদি মক্কার সমস্ত মানুষ ধ্বংস করে দাও, আমি নবী কার মুখে কালিমার দাওয়াত পৌঁছাবো না? ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের আমলে সবচেয়ে বেশি কষ্ট করছে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। কারণ মুসার লোক ঈমান আনার কারণে বাড়িতে থাকতে পারে নাই, মুসার লোক ঈমান আনার কারণে ফেরাউনের জেলখানায় বন্দী ছিল, মুসার লোক ঈমান আনার কারণে ফেরাউন ধরে ধরে তাদেরকে শুলের মধ্যে চড়াইয়া হত্যা করত, মুসার লোক ঈমান আনার কারণে বাড়িঘর তাদের ছাড়তে হয়েছে, মুসার প্রতি ঈমান আনার কারণে বাড়িঘর গ্রাম থেকে তাদেরকে দাবড়ায় দেওয়া হয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালাম তাদের লোকজন নিয়ে একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং ফেরাউনের লোক
মূসা এবং হারুনের লোকজনকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি জান্নাতি খাবার খাওয়াইছে? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে মান্না ওয়াস সালওয়া, পাহাড়ের মধ্যে জান্নাতি খাবার তারা খাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জান্নাতি খাবার তাদেরকে আল্লাহ কেন দিলেন? এই জন্য দিলেন তারা মূসার কথা মতো আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছু ফালাইয়া তারা পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, তবুও তারা ঈমান ছেড়ে দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সর্বপ্রথম যিনি শহীদ হইলেন তিনি হলো আমাদের হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু এই আকবার। জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাসকে বলেছেন, আনাস রে, ইসলাম প্রতিষ্ঠায় শুধু পুরুষদের ভূমিকাই দেখো না, ইসলাম প্রতিষ্ঠা মহিলাদের ভূমিকাও অনেক ছিল। ঠিক কিনা? ঠিক। আপনি নামাজ পড়তে যাবেন, ইসলামের কাজ করতে যাবেন, আপনার স্ত্রী যদি বাধা হয়ে যায় আপনার জন্য একটু কষ্ট, কথা ঠিক কিনা? ঠিক। আর স্ত্রী যদি পক্ষে থাকে আপনার জন্য সহজ। এই জন্য মা বোনদেরকে ইসলামের পক্ষে আনার জন্য তাদের হাদিস, কোরআন, এরপরে ওয়াজ, নসিহত এগুলা বেশি বেশি শোনানোর দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে আল্লাহ 5 নম্বর আয়াতে বললেন যে ফেরাউনের সময় সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছে আমি আল্লাহ তাদের কাছেই এই পৃথিবীর ক্ষমতা হস্তান্তর করব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আর পৃথিবীতে তাদের হাতে আমি ক্ষমতা তুলে দিব এবং তাদের মাধ্যমে ফেরাউন এবং হামানের সেনাবাহিনী যে আশঙ্কা করেছিল আমি সেই আশঙ্কা বাস্তবায়ন করব। তাফসীরের মধ্যে লিখেছেন ফেরাউন এবং হামান কি আশঙ্কা করেছিল? তারা আশঙ্কা করেছিল কোনোভাবে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতায় চলে যায় তাহলে আমি ফেরাউনের খোদাই দায়িত্ব এক মুহূর্তের জন্য টিকবে না। কথা ঠিক নেবে? ঠিক। কারণ এই পৃথিবীতে দেখবেন মানুষের অন্তরের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করে, সেই জিনিস হলো আমিত্ব আর প্রভুত্ব। কথা ঠিক কিনা? আমি যা করছি তা ঠিক করেছি আর আমি যেটা বলছি এটা ঠিক বলেছি। কথা ঠিক কিনা? আর এই সমস্ত স্বৈরাচারী যারা তারা যখন ক্ষমতায় যায় তখন তারা মনে করে আমার ক্ষমতা আর কে নষ্ট করে, নস্যাৎ করে, আমার যা মনে চায় আমি তাই করব, মৃত্যু পর্যন্ত আমি ক্ষমতা থাকবো, তারা এই ফন্দি করে। আর আল্লাহ বলে না, পৃথিবীর কোন দল একটা দেশকে আজীবন শাসন করতে পারে না। আরো জোরে বলেন, পারে না। যদি তাই পারতো ফেরাউনও পারতো। কথা ঠিক কিনা? ঠিক। কারণ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ সুবিধা দিয়েছিল, ফেরাউনের কোনো অসুখ বিসুখ ছিল না। তো ফেরাউনের একদিন একটু ডায়রিয়া হয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মূসা এবং হারুন দুই ভাই রাত্রে ঘুমাইতেন মুসাল্লাটি শীতেন দিয়ে। ফেরাউন হামানকে জিজ্ঞেস করলো, ও হামান, মূসা এবং ফেরাউনের শক্তি কি? হামান বলল, মূসা এবং ফেরাউনের শক্তি হলো তাদের লাঠি।
এই লাঠি তারা ঘুমায়। এই লাঠি যদি কেউ চুরি করতে যায় তাহলে সাপ হয়ে যায়। এবার ফেরাউন বলল, ঠিক আছে, আজ আমরা মুসা এবং হারুনের লাঠি চুরি করব। দল বেঁধে একসাথে তারা মুসা এবং হারুনের কাছে গেলেন। গিয়ে দেখে মুসা এবং হারুন দুই ভাই লাঠি শীতের দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার ফেরাউন বলতেছে, হামান তুমি যাও লাঠিটা ধরে টান দাও। যেই লাঠির কাছে যাইয়া হামান লাঠি ছুঁইছে, সাথে সাথে ফস করে বিশাল অজগর 5 তলা বিল্ডিং এর উপরে মাথা গেছে, এরকম হা করে জিভে বাইর করে মাটির মধ্যে এরকম শুধু ঠুকাইতেছে। ফেরাউন এই দৃশ্য দেখে ওখান থেকে এক দৌড় দিয়ে বাড়ি আইলো। তাফসিরের মধ্যে লেখা আছে 450 বার ফেরাউন পাতলা পায়খানা করছে। কতবার? 450 বার। জীবনে এই একবার ফেরাউন অসুস্থ হয়েছে, তাছাড়া ফেরাউনের কোনো অসুখ বিসুখ হয় নাই, তাফসিরের কিতাবের মধ্যে আছে। তাইলে এই ফেরাউন তার এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার, তিনি ক্ষমতায় থাকতে তাকে শায়েস্তা করছে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। যুগে যুগে পৃথিবীর এরকম যত স্বৈরাচার হবে, প্রত্যেক স্বৈরাচারকে শায়েস্তা করবে কে? আল্লাহ। বাংলাদেশের সমস্ত মানুষ যখন ক্লান্ত, যখন মানুষ আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ তুমি ছাড়া এই জুলুমবাজকে আর কেউ সরাতে পারবে না। একজন আর একজন যদি গল্প করতে বলতো, আল্লাহর গজব ছাড়া একে সরানো সম্ভব না। কথা ঠিক কিনা? সময় মতো আল্লাহ গজব ঠিকই নাজিল করছে। কথা ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এই সূরার 3 নাম্বার পয়েন্টে বলছে, আল্লাহ যাকে দিয়ে এই পৃথিবীতে দিন বিজয় করবেন তাকে কোনো সেনাবাহিনী দিয়ে পাঠায় না, আল্লাহ তার নিজের সাথে থেকে দিনকে বিজয় করে। তার মানে হলো বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর দিন বিজয় হবে। এর জন্য যা কিছু করা লাগে আমার আল্লাহই করবে। তোমরা বোমা ফাটাইয়া, মানুষ মাইরা, মানুষকে অপবাদ দিয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা ঠেকাইতে পারবা না। যতই ইসলামকে তোমরা ঠেকাইতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে তোমাদের উৎখাত করে দিবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের এত শক্তি, এত ক্ষমতা, আবুল আহাবের এমন অসুখ হইল বদরের যুদ্ধের পরে, আবুল আহাব ঘরের মধ্যে অসুখ হইয়া পচে গলে মরে আসিল 3 দিন পর্যন্ত। যখন গ্রামের গন্ধ ছিটে গেছে, গ্রামের মানুষ তখন আবু জেহেলের ছেলেদেরকে বলতেছে, আবুল আহাবের তোমার আব্বা মরে গেছে, গন্ধ, তাড়াতাড়ি ওই গন্ধ লাশ তোমরা বাড়ি থেকে ফালাও। আমরা গ্রামের মানুষ, আমাদের তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তখন তার ছেলেরা এই যে কাঠের বড় বড় আপনার বাতা বানাইয়া আবুল আহাবকে ঘরের মধ্যে থেকে খুঁচাইয়া পচা জিনিস খুঁচাইয়া বাইর করে একটা গর্ত কইরা তার মধ্যে চাপা মাটিতে রাখছে। বুঝতে পেরেছেন? আবুল আহাবের এত শক্তি, এত ধন সম্পদ, এত অহংকার ছিল, আল্লাহ তার অহংকার দলিসাৎ করে দিয়েছে। ফেরাউন এত অহংকারী ছিল, আল্লাহ তাকে পানির মধ্যে চুবিয়া মারছে। কথা ঠিক দেবে? ঠিক। এরপরে আল্লাহ বলতেছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছে আমি 3 নম্বর আয়াত থেকে বাদ দিয়েছিলাম। এবার মুসার মার পেটের মধ্যে আসলো, আসার পরে মুসার মার পেট একটু উঁচা হইল না। এরপরে মুসা আলাইহিস সালাম যখন ডেলিভারি হইলেন, তখন মুসার মা বড় টেনশনে পড়ে গেলেন, বড় চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ মুসার মার প্রতি কোরআনের আয়াত নাজিল করে ইলহামের মাধ্যমে বলতেছে, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা। ও মুসার মা, তুমি এত টেনশন করো কেন? হয় আল্লাহ টেনশন করবো না, ফেরাউনের লোকজন তো এখান দিয়ে গুড় করতেছে, যদি আমার ঘরের মধ্যে ঢুকে পড়ে আর আমার কলিজার টুকরা সন্তানকে যদি দেখে ওরা হত্যা করে ফেলবে, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলতেছে, মুসার মা তুমি নিশ্চিন্তে মুসাকে দুধ পান করাইতে থাকো। মুসাকে আমি ভবিষ্যতে পয়গম্বর বানাবো, শুধু পয়গম্বরই বানাবো না, এই মিশরের প্রধানমন্ত্রী বানাবো, আমি মুসাকে নবী বানাবো। কাজেই টেনশন করো না, মুসাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসার মা সন্তানকে দুধ দেয় আর কান্দে, কয় আল্লাহ। আর মুসার চেহারাটা তাফসীরের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে মুসার এত সুন্দর মায়াবী চেহারা ছিল, মেয়ে পুরুষ যারাই দেখতো তারাই পাগল হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন মায়াবী চেহারা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। এবার মুসার মা বলতেছে, আল্লাহ আপনি তো বলেন, তারপরেও আমার কলিজায় মানে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, চিন্তা করে দেখছেন। মা আল্লাহ বলতেছে মুসার মা টেনশন করো না। মুসার মা কয়, আল্লাহ তুমি তো বলো, তারপরেও আমার পোলাডারে নিয়ে টেনশন। আরো জোরে কোন টেনশন। বিগত দিনে আমাদের সন্তানরা যদি বাহিরে থাকতো, মা বাপ টেনশন। কথা বলেন ঠিক কিনা? রাত 8টার পরে বাড়িতে না ফিরলে লেসরাগঞ্জ বাজারে যাইতো, আন্দারমানিক যাইতো, ফোনের পর ফোন। এরপরে বন্ধু বান্ধবের কাছে ফোন দিত, ওই আমার কলিজার টুকরা সন্তানকে দেখছ নাকি, কারণ কি? এমন একটা দিন আমাদের মাঝ দিয়ে অতিক্রম আমরা করেছি, যেই দিনে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। কথা ঠিক কিনা? মানুষের লাশ নদী দিয়ে ভেসে যাইতো, মানুষের লাশ হাত পাও বাঁধা লাশ, বন জঙ্গলে, নদী নালা, বিভিন্ন বাথরুমের মধ্যে থেকে অসংখ্য লাশ পাওয়া গেছে। কথা ঠিক নেবে? ঠিক। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। আমিন। আল্লাহ বলতেছে, মুসার মা টেনশন করো না, টেনশন করো না, আমি মুসাকে হেফাজত করব। তারপরে মুসার মা, তাফসীরের মধ্যে আছে, মুসার মা মুসাকে বাড়ির মধ্যে রাখে না, মুসাকে করে কি, একটা বাক্সর মধ্যে ভইরা, ওই যে নদীর মধ্যে এরকম নদী, ফেরাউনের বাড়িও নদীর পারে ছিল, ফেরাউনের বাড়িও নদীর পারে ছিল, মুসার বাড়িও এই যে নদীটা আছে না, এই নদীর পারে ছিল। তো মুসার মা মনে মনে বুদ্ধি করতেছে, যদি একটা বাক্স পাইতাম, ওই বাক্সর ভিতরে মুসারে ঢুকিয়ে নদীর মধ্যে ছাইরে দিতাম, ওই বাক্সর সাথে রশি বাইন্দা টাইনে টাইনে আইনে দুধ পান করাইতাম, এরকম তাইলে আমার মনের একটু সন্দেহ দূর হইতো। এই চিন্তা কার? মুসার মার। এই চিন্তা কার? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইলে যাও, মুসার মাঝে চিন্তা করছে তুমি সেটা বাস্তবায়ন করো। এবার একজন কাঠমিস্ত্রি মুসার বাড়ির সামনে দিয়ে যায় আর বলে, কারো বাক্স বানান লাগবো নি বাক্স। মুসার মাই কয়, আমার তো একটা বাক্সর দরকার। ওই মিস্ত্রি, আমার বাড়ি আয়, আমার একটা বাক্স বড় প্রয়োজন। এবার বলতেছে মুসার মা, কেমন বাক্স প্রয়োজন? হয় ওয়াটার প্রুফ, যাতে কোনো পানি না ঢুকে। আর কি দরকার? কয় এমন একটা বাক্স মিস্ত্রি বানায় দেবা যেই বাক্সর ভিতরে অক্সিজেনের কোনো অভাব না থাকে। জোরে কম সুবহানাল্লাহ। মিস্ত্রি বলতেছে, মুসার মা ঠিক আছে, আমার একটু পানি দাও, আমার হাতের বাটানে একটু দাঁত দেওয়া লাগবে। এবার মুসার মা কয়, বাবা পানি তো নাই, একটু দেরি করো, আমি দূরে থেকে পানি নিয়ে আসি। পানি আনতে গেছে,
পানি আনতে একটু দেরি হয়েছে। এদিকে পানি আনতে আনতে মিস্ত্রি বাক্স কমপ্লিট। মুসার মা বলে, মিস্ত্রি এই যে তুমি বললা পানি লাগবে, আর পানি আনতে আনতে তোমার বাক্স কমপ্লিট হয়ে গেল। মিস্ত্রি বলে, মুসার মা তোমার আসতে তো বেশ দেরি হয়েছে, আমার তো এত দেরি সহ্য হবে না। আমি একটা নির্ধারিত সময় নিয়ে এসেছি, আমার এই সময়টা যখন ফুরিয়ে যাবে মুসার মা, 1 সেকেন্ড আমি দেরি করতে পারবো না। ও মুসার মা দেখো বাক্সটি তোমার পছন্দ হয়েছে নি, বাক্সটি তোমার ভালো লাগেনি। মুসার মা বাক্সর দিকে উকি মেরে বলে, মিস্ত্রি মনের মতো বাক্স বানাইছাস, এরকম একটা বাক্সই আমার বড় প্রয়োজন ছিল। বাবারে এই বাক্সের মজুরি কত দেয়া লাগবে? এবার মিস্ত্রি বলে, মুসার মা কোনো মজুরি লাগবে না, আমি তোমাকে বিনা মজুরিতে বাক্স বানায় দিলাম। মুসার মা বলে, বাবারে মজুরি যদি না লাগে তাহলে আমার ঘরে আয়, কিছু খাবার খেয়ে যা, তুই যা আমাকে উপকার করলি আমি কোনোদিন তোকে বলতে পারবো না। এবার মিস্ত্রি বলতেছে, মুসার মা আমি এমন মিস্ত্রি মজুরিও লাগে না, দুনিয়ার খাবারও লাগে না। এবার মুসার মা বলে, বাবারে তুই কেমন মিস্ত্রি, মজুরিও লাগে না খাবারও লাগে না, পরিচয় না দিলে তোকে আমি ছাড়বো না। এবার মিস্ত্রি বলে, মুসার মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি নই, আমি হইছি আমার আল্লাহর মিস্ত্রি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসার মা তোমার মিস্ত্রির প্রয়োজন ছিল, বাক্সর প্রয়োজন ছিল, আমি বাক্স তোমাকে বানায় দিয়ে গেলাম। এবার মুসার মা নিশ্চিন্ত হলেন, মুসাকে বাক্সর মধ্যে ঢুকাইয়া ওই নদীর মধ্যে ছেড়ে দিলেন, আর বাক্সর মধ্যে একটা রশি লাগাইলেন। যখন প্রয়োজন হয় ওই রশি ধরে টেনে টেনে নিয়ে আসে। তাফসীর ইবনে কাসিরের কিতাবের মধ্যে আছে, মুসার মা দুধ পান করানোর পরে আবার মুসাকে বাক্সর মধ্যে ছাইরা এরপরে নদীর মধ্যে ভাসিয়ে দেয়। একদিন হয়েছে কি, ফেরাউনের লোকজন মুসার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, আর মুসার মা মুসাকে দুধ পান করাইতেছে। যখন মুসার মা টের পাইলেন ফেরাউনের লোকজন আসতেছে, আর দেরি করলেন না, বাক্সর মধ্যে ঢুকাইয়া রশি সহ ওই নদীর মধ্যে মুসাকে বাসায় দিলেন। এইবার রশি তো ছেড়েই দিয়েছে, মুসার মা চিন্তায় পড়ে গেলেন, তাহলে এখন কি করি, আমি তো রশি ছেড়ে দিয়ে দিলাম। এবার নদী দিয়ে ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির দিকে যাইতে লাগলো। মুসার মা টেনশনে পড়ে গেল, যদি ফেরাউনের বাড়ির কাছে যা আর ফেরাউনের লোকজন যদি আমার সন্তানকে পায় হত্যা করে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসার মার অন্তরের মধ্যে মুসার মায়া মুহাব্বতটা একটু কমায় দিল, আর বলল, মুসার মা টেনশন করো না, আমি মুসাকে হেফাজত করবো। মুসার মার মনে মানল না, মুসার বড় বোনকে পাঠাইয়া দিল, আর বলল, তুই যাবি এই বাক্সর পিছনে পিছনে যাবি, এমন অভিনয় করে যাবি যাতে কেউ টের না পায় এই বাক্সর ভিতরে যেই সন্তান, যেই আমার সন্তান, এটা তোর ভাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের বাক্স ফেরাউনের বাড়ির কাছ দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কসসের ৮ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। এবার মুসা ফেরাউনের বাড়ির কাছ দিয়ে যখন যায়, শেষ পর্যন্ত ফেরাউনের পরিবারের লোকেরা তাকে নদী থেকে তুলে নিয়ে যায়। তাদের দুশমন তাকে নদী থেকে তুলে নিয়ে যায়, এবং যাতে তিনি তাদের দুশমন ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথেই কোষ থেকে তরবারি বের করে
তরবারি বের করে মূসাকে হত্যা করবে। এমন সময় আসিয়া দৌড়ায় আসে, তরবারি ধরে মূসার চেহারার দিকে তাকায়। তাকানোর সাথে সাথে আল্লাহ মূসার ভালোবাসা মুহাব্বতটা আসিয়ার অন্তরের মধ্যে ঢেলে দেয় সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে। চিন্তা করছেন? এবার ওই যে মূসার বোন, বড় বোন ও ফেরাউনের লোকজনের পিছনে পিছনে ফেরাউনের বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছে, না জানি আমার ভাইকে কি করে। এবার ফেরাউন মূসাকে হত্যা করবে। আর ফেরাউনের বউ স্ত্রী বলতেছে, অকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইন। ফেরাউনকে বলতেছে অকালাত ইমরা, ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, এই ফেরাউন, তুমি এই সন্তানকে হত্যা করবা না। কুররাতু আইন, এই সন্তান আমাদের চোখ জুড়িয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সন্তান আমার চোখ জুড়িয়ে দিবে। আর ফেরাউন বলতেছে, না, এই সন্তান অদূর ভবিষ্যতে আমার খোদাই দায়িত্ব তছনছ করে দিতে পারে। যেই সন্তানের জন্য আমি হাজার হাজার মায়ের বুক খালি করছি, এটা হইতে পারে সেই সন্তান। মূসা শব্দটি হলো আরবি কোনো শব্দ না, এটি হলো কিপ্তিয়া ভাষা। মূসা শব্দের অর্থ, বাংলা অর্থ হলো পানির গাছ। কি? পানির গাছ। মু অর্থ পানি, সা অর্থ গাছ। মূসা মানে পানির গাছ। পানির গাছ বলা হয়েছে কেন? মূসাকে পানির মধ্যে থেকে কুড়িয়ে পাওয়া গেছে। বুঝতে পেরেছেন? এবার দেখেন মূসার মা অস্থির হয়ে আছে, আহারে আমার সন্তান কি হইল। একবার বাড়ির বাইরে যান, আর একবার বাড়ির ভিতরে যান। আল্লাহ যেখানে ওহী নাজিল করছে, ও মূসার মা তুমি টেনশন করো না, আমি মূসাকে হেফাজত করব। তারপরেও মায়ের মন মানে না। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। সারা দুনিয়ার সমস্ত ভালোবাসা যদি একত্রিত করা হয়, পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি একত্রিত করা হয়, আর মায়ের ভালোবাসা যদি একত্রিত করা হয়, তাহলে মায়ের ভালোবাসাটাকে 70 ভাগের 1 ভাগ ভালোবাসা হলো দুনিয়ার মানুষের, আর 69 ভাগ ভালোবাসা হলো সন্তানের প্রতি মায়ের। সুবহানাল্লাহ। আমাদের যাদের মা নাই, যাদের আব্বা নাই, প্রাণ খুলে আব্বা আম্মার জন্য দোয়া করেন। কেননা ছোট্ট সময় কত কষ্ট মা জননী আমাদের পিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এক জোড়া জুতা ছিঁড়ে গেছে, ঈশ্বরের মানুষ বলাই বলছে, আব্বা আমার শীতের দিন জুতা নাই, স্যান্ডেল নাই, স্কুলে যাব, ভোরবেলা মাদ্রাসায় যাব। আব্বার হুঁশ নাই, পকেটে টাকা নাই, দৌড়ায় দোকানে গিয়ে সন্তানের জন্য নতুন জুতা এনে দেয়। কথা ঠিক কিনা? আর পিতা যেই জুতা পরে আছে, কয়েক জায়গা ছিলানো, কয়েক জায়গা তালি দেওয়া। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, মানিকগঞ্জ গেছি জুতার দোকানে, এক বয়স্ক মধ্যবয়স্ক একটা লোক জুতা কেনার জন্য আসছে। তার ছেলের জন্য মোটামুটি 2000-2500 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলেন। আমি জিজ্ঞেস করলাম, যে চাচা জুতা জোড়া কার জন্য? ওনায় আমার একটু চেনা চেনাও। লোকটার বাড়ি হলো শিবালয়ের এই দিকে। বললো যে আমার ছেলের জন্য, ছেলে কলেজে পড়ে। লোকটার পায়ের দিকে তাকায় দেখলাম উনি যে এক জোড়া পঞ্চ পরে আসছে, এই পঞ্চের মধ্যেও আপনার ওই যে পিছনের দুটা পুঁতে সিলিংয়ের 2 জোড়া পঞ্চের চামড়া দিয়ে সিলাই করে না, এরকম শিলানো। সামনের যেটা ভিতরে যে বুড়া আঙ্গুল ঢুকে, এগুলোও শিলানো। এরকম এক জোড়া জুতা পরে তার সন্তানের জন্য 2000 টাকা অথবা 2500 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলেন। আমি ওনার জুতা জোড়ার দিকে তাকায় রইলাম আর চিন্তা করলাম,
যে দেখো পিতার ভালোবাসা সন্তানের প্রতি কতখানি। নিজের জুতে জোড়া এত সেলাই করা, নিজের জুতের দিকে খেয়াল নেই। ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ছেলে একটু সুন্দর হয়ে যাবে, ছেলে একটু সাজলে কাজলে পিতার ভালো লাগবে, ছেলেকে সাজানোর জন্য পিতা নিজে ছিঁড়া জুতা পরে সন্তানের জন্য ভালো জুতা ক্রয় করে দিলেন। কথা ঠিক কিনা? ঠিক। অনেক সময় আমাদের মা বোন যারা আছে এরা বুঝতে চায় না যে একজন পিতা মনে কত আশা, কত বড় আকাঙ্ক্ষা সন্তানের জন্য। পিতা সব সময় চিন্তিত, আমার সন্তানকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এবং আমি পৃথিবী থেকে যাওয়ার আগে ওদের জন্য এমন কিছু করে যেতে চাই যাতে ওরা ভবিষ্যতে কোনো কষ্ট না করে। কথা ঠিক বললাম না বেটি? ঠিক। আর সন্তানের চোখের সামনে মা বাবা কষ্ট করে, স্ত্রীর কথা মতো সন্তান ওই মা বাবার দিকে ফিরে তাকায় না। ঠিক। কথা ঠিক না বেটি? ঠিক। এই জন্য আমি বলবো, এখানে যারা আমরা ইয়াং জেনারেশন যারা আছে, ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা সব কিছু করব, পাশাপাশি পিতা মাতার অবাধ্য হব না। পিতা মাতার অবাধ্য হব না। আল্লাহ যেন আমাদের পিতা মাতার অবাধ্য সন্তান না বানায়। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা জান্নাত জাহান্নাম কেমন করে হয়? আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, পিতা মাতার সাথে যদি বেয়াদবি করো আর পিতা মাতার যদি বদদুয়া দেয় জাহান্নামে যাইবা, আর পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার করো, পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে, তাহলে তুমি জান্নাতে যাইবা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে, আর মুসার বড় বোন ফেরাউনের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। ফেরাউন বলতেছে, এই ছেলে আমার দুশমন হবে, আর আসিয়া বলতেছে কুররাতা আয়ুন, এই ছেলে আমাদের চক্ষু শীতল করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন যা চিন্তা করেছে তাই হয়েছে, আবার আসিয়া যা চিন্তা করেছে তাই পেয়েছে। কথা ঠিক কিনা? ঠিক। ফেরাউন চিন্তা করেছে এই ছেলে বড় হয়ে আমাকে হত্যা করবে, আর আসিয়া চিন্তা করেছে এই ছেলে আমাদের চক্ষু শীতল করবে। ঠিক মুসা বড় হওয়ার পরে ফেরাউনের শত্রু হইলেন, আর বড় হওয়ার পরে আসিয়ার চক্ষু জুড়িয়ে দিল। সুবহানাল্লাহ। আসিয়া ঈমান আনলেন, আর ফেরাউনের ঈমান নসিব, ফেরাউনের ঈমান নসিব। কথা ঠিক কিনা? ঠিক। আমার বাইরে আমার বন্ধুরা, এবার আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে, আসিয়ার কোলে মুসা, মুসার দিকে আসিয়া বারবার তাকা আর চোখের পানি ফালা, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন চোখ জোড়ানো সন্তান আমি আমার জীবনে একজন দেখি নাই। ও স্বামী, ফেরাউনকে বলতেছে, আমার প্রাণের স্বামী, এই সন্তানকে হত্যা করা যাবে না, এটা হয়তো আমাদের মালিক আমাদের জন্য পাঠিয়েছে, কাজে একে হত্যা করব না। স্ত্রী যখন স্বামীকে বারণ করেছে, ফেরাউন যত বড় খোদাই হোক, আপনি যত বড় মস্তান নেতাই হন, আমি যত বড় হুজুর হই, আমাদের আলহাজ হাফেজ আলী আজম যত বড় ইমামই হোক না কেন, স্ত্রীর কাছে নেতাগিরি দেখান যায় না, স্ত্রীর কাছে হুজুরগিরি দেখান যায় না। কথা ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, আপনি বড় নেতা, স্ত্রীর কাছে যে নেতাগিরি দেখাইতে পারবে? বরঞ্চ অনেক বড় বড় লোকদেরকে দেখেছি,
রাত 10টার পরে বলতে ফোন দিছে, আমি তো রমজান হুজুরের সাথে আছি। কি বলে আমি রমজান হুজুরের সাথে আছি, তার মানে বাঁচলো ওর কাছ থেকে যে হুজুরের সাথে আছে। আর যদি বলতো, এটা আন্দাজ করা লাগবে, আর যদি বলতো আমি অমকের সাথে আছি, তাই তো বক্তৃতা শুরু হয়ে যাইত। কয়েকজন বড় লোক, ধনী লোক আমার সামনে স্ত্রীর ফোন রিসিভ করে এই কথা বলছে যে রমজান হুজুরের সাথে আছে। তার মানে হুজুরের সাথে আছে, ভালোই সহি সালামতে থাকবে। কথা ঠিক কিনা? আমাদের দেশের ক্যারেক্টার সার্টিফিকেট দেয় চেয়ারম্যান। চেয়ারম্যান জানে নাকি আমার চরিত্র কেমন। রাসূলুল্লাহ বলেছে, যদি কোনো স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট স্ত্রী প্রত্যয়নপত্র ভালো দেয়, ওই স্বামীর চরিত্র ভালো। আর কোনো স্ত্রী যদি স্বামীর চরিত্র সম্পর্কে বাজে ধারণা করে, ওই স্বামীর চরিত্র ভালো না। কথা ঠিক নেবে? ঠিক। আপনি কতটুকু ভালো আপনার স্ত্রী ভালো জানে। এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মধুর সম্পর্ক, এটাকে তিক্ততা করবেন না, এটা নষ্ট করবেন না, কারণ এই নিয়ামত আল্লাহর দান। আল্লাহ বলেন, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা পৃথিবীর কোনো মানুষের দান না, এটা হলো আমি আল্লাহর দান। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোথাকার একটা মেয়ে জীবনে কোনোদিন দেখেন নাই, বিয়ে হওয়ার সাথে সাথে তার সাথে আপনার আন্তরিকতা ভালোবাসা সৃষ্টি করে দেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য স্বামীদেরও কর্তব্য আছে, আবার স্ত্রীদেরও কিছু কর্তব্য আছে না নাই? ফেরাউন যত বড়ই খোদা হোক, ফেরাউন তো বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, কিন্তু বোর সামনে খুদাগিরি দেখাইতে, বোর সামনে কিন্তু খুদাগিরি দেখাইতে পারে নাই। কারণ স্ত্রীর কাছে যে যদি ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, স্ত্রী অমনি ধমক দিছে, কিসের খোদা তুই? বিয়ে করছিস 50 বছর, এখনো পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা দুইজনের হয় নাই, আর নির্বংশে তুমি কও আমি বড় খোদা। কথা ঠিক কিনা? তখন ফেরাউনের ঘরে একজন বাচ্চা কাচ্চা হয় নাই, ফেরাউন খোদা দাবি করে, আর তার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই। তাই বুঝেন স্ত্রীর কাছে ফেরাউন কতখানি খাটো ছিল। এই জন্য আসিয়া যখন মূসাকে চয়েস করেছে, পছন্দ করেছে, এবার ফেরাউন বলতেছে ঠিক আছে, এই সন্তানকে মারা হবে না, বাচ্চাটা কাঁদতেছে, বাচ্চাটার খাবারের ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আগে যিনি হত্যা করছে, হত্যা করবে, তরবারি বের করছে, 1 মিনিটের মধ্যেই বলতেছে বাচ্চাটা খুব কান্দাকাটি করতেছে, আসিয়া ওকে আগে খাওয়ার ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাসীদেরকে বলতে জোর খাবার ব্যবস্থা কর। দাসীরা বলতে হুজুর কি খাওয়াবো? কয় কষ্টিক, আমার ঘরে কি খাবার দাবারের অভাব আছে? আমি হইছি পৃথিবীর সবচেয়ে বড় বাদশা, খাবার দাবারের তো কোনো অভাব নাই। এবার দাসীরা বলতেছে হুজুর এত মাতবাড়ি চলবে না সব জায়গায়, এই বাচ্চার জন্য দুধ প্রয়োজন, দুধ ছাড়া অন্য কিছু এই বাচ্চা খাওয়ানো যাবে না, শিশু বাচ্চাকে দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না, কাজে এখানে দুধ পান করা লাগবে। কয় কষ্ট, কত মানুষের বুক খালি করেছি, কত সন্তান হত্যা করেছি, ওই মাদেরকে ধরে নিয়ে আসো। অনেকগুলো দাসী তারা মূসাকে কোলে নিয়ে যতবার মূসাকে দুধ পান করাইতে গেল, ততবার মূসার কান্না বেড়ে যায়, মূসা কারো দুধ পান করে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে আমি মূসার মাকে হুকুম দিয়েছিলাম, মূসার মা তুমি তোমার সন্তানকে তোমার বুকের দুধ খাওয়াবে, অন্য কোনো খাবার খাওয়াবে না।
এই আয়াতের তাফসীর থেকে বিজ্ঞান বের করেছেন ছোট বাচ্চার জন্য মায়ের দুধ যত উপকারী পৃথিবীর অন্য কোনো খাবার এত উপকারী না। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কিছু সোসাইটি, হাই সোসাইটির কিছু মায়েরা আছে, তারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় না। আছে না নাই? অনেকে আছে স্বামীর কয় কিনে খাওয়াও দুধ, ডিব্বের দুধ খাওয়াও। ডিব্বের দুধ খাওয়ান বাচ্চাদেরকে অনেক ক্ষতি। 1 নম্বরে ওর ব্রেনের ক্ষতি, 2 নম্বরে ওর শরীরের ক্ষতি, 3 নম্বরে ওর দৈহিক ক্ষতি, 4 নম্বরে ওর যৌবনের ক্ষতি। এরকম কিছু ক্ষতি আছে। আর মায়ের দুধ যত সন্তানকে বেশি বেশি পান করাবে, ওই সন্তানের সাথে মায়ের ভালোবাসা গভীর হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর বাচ্চাকে যত মায়ের দুধ থেকে মা দূরে রাখবে, তত বেশি ওই সন্তান মায়ের শত্রুতে পরিণত হবে। বুঝতে পেরেছেন? এই জন্যই আমরা দেখি অনেক হাই সোসাইটির সন্তান যারা মা বাবার প্রতি ভ্রুক্ষেপ করে না, কোন গরিব মানুষের পিতা মাতা আপনার ওই যে বৃদ্ধাশ্রমে যায় না, বৃদ্ধাশ্রমে যায় দেখবেন হাই সোসাইটির অনেক ধনী ধনী মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে কোনো গরিব মানুষ যায় না, হাই সোসাইটির লোকজন বৃদ্ধাশ্রমে যায়। কারণ কি? কারণ হলো এটাও বৈজ্ঞানিক একটা থিওরি। বাচ্চাকে ছোট সময় দুধ খাওয়াই নাই, ওই যে 2000-3000 টাকার ডিব্বে কিনে কিনে খাওয়াইছে, নিজের বুকে দুধ খাওয়াই নাই নিজের ফিগার ঠিক রাখার জন্য। যার কারণে সন্তানের সাথে মায়ের দূরত্ব, ভালোবাসা, ঘাটতি সৃষ্টি হয়েছে। কথা ঠিক তবে ঠিক? এই জন্য সন্তানকে ডেলিভারি হওয়ার পরে বুকের দুধ খাওয়াইতে হবে। যদি সন্তান কোনোভাবে দুধ না পায়, ওই মাকে চিকিৎসা করতে হবে, ওই মাকে ভিটামিন খাওয়াবেন, ওই মাকে দুধ খাওয়াইবেন। ওই মায়ের শরীর থেকে যে দুধ, এই দুধটা সন্তানের জন্য শুধু খাদ্যই নয়, সর্বপ্রকারের ঔষধ। এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা, বিজ্ঞানের কথা। এবার সমস্ত দাসীরা এসে মূসাকে কোলে নেয়, দুধের বুটে মূসার মুখের মধ্যে খুলসা দেয়। মূসা খায় না, কান্না বেড়ে যায়। ফিরআউন বলতেছে, দাসীদেরকে বলতেছে, দাসীরা তোমরা এই সন্তানকে কোলে নিয়ে যাও, সন্তানকে কোলে নিয়ে যাও। যে মায়ের দুধ এই সন্তান খাবে, তাকে আমি রাজকীয় সম্মান দিব, রাজভান্ডার থেকে মাসে মাসে বেতন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুসার বোন কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছে। মুসার বোন অপেক্ষা করতেছে কখন আমার ভাই আসবে, তাকে একটু দেখব। এবার দাসীরা কোলে নিয়ে ভাইকে নিয়ে যখন বের হয়েছে, মুসার বোন কাঁদতেছিল। মুসাকে কোলে দেখে হঠাৎ করে অন্ধমুখী হয়ে চোখের পানি মুছে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা বোনকে ভালোবাসে না, কিন্তু বোনরা ভাইকে ঠিক ভালোবাসে। কথা ঠিক না? ঠিক। বোন আসলে পরে ভাই বেজন, ভাইনা আইছে, বোন আইছে, ভাই বড় বেজার, ভাইয়ের বউ বেজার। অথচ বোনের বাড়ি যদি ভাই যায়, চিন্তা করে বোনের সাধ্য অনুযায়ী এই যুগের ভালো খাবারটা আমি যদি আমার ভাইয়ের সামনে দিতে পারি, বোন খুশি। কথা ঠিক না? বোনের কাছে টাকা নাই, অভাবে সংসার, টাকা না থাক কেউর কাছে হাওলাত বেড়ে আনো,
আমার ভাই তো ডেলি ডেলি তোমার বাড়ি আসবে না, আমার ভাইকে ভালো মন্দ খাওয়াই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আবার যদি শালা শালি আসে তাইলে দেখবেন বউ পাগল হয়ে গেছে, আমার ভাই বোনকে ভালো খাওয়ার লাগবে। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদের দেশের প্রখ্যাত আলেমে দিন মুফতি আমির হামজা বর্তমান যুগের শ্রেষ্ঠ একজন আলেম, তিনি একটি গল্প বলেছে। পিতা গেছে ছেলের বাসায়, ছেলের বাসা হলো ঢাকায়, কোনো কাজ করার জন্য গিয়েছে, রাত হয়েছে। এবার পিতা ছেলের বাসায় গেছে, যাওয়ার পরে রাত 12টা বেজে গেছে। স্ত্রী বলতেছে, তোমার বাপের রাত দুপুরের সময় কোত্থেকে আসলো, আমি কিন্তু রান্না বান্না করে খাওয়াতে পারবো না। পিতা ঢুকতেই যখন এই কথা বলেছে, পিতার কানের মধ্যে শব্দটা গেছে। এবার ছেলে বলতেছে, বাবা কিছু খাবেন না আপনি? কয় না, আমি বাইরে থেকে খাই আসছি। কিন্তু ছেলে পিতার মুখের দিকে তাকায় দেখে পিতার মুখটা শুকনা। পিতা ঘুমিয়ে রয়েছে, ঘুম আসে না, ছেলের ঘুম আসে না। আমার আব্বা তো খাই নাই, আমার আব্বার পেটে ক্ষুধা। এবার পিতাও মনে মনে চিন্তা করতেছে, ছেলের বাসায় না এসে যদি অন্য বাসায় যাইতাম ভালো হতো, বইয়ের এই জারিটা শোনা লাগতো না। আল্লাহর কাম আল্লাহ করে। রাত 2টার সময় আসছে শালা, বুঝতে পারছে? এবার শালাই যখন আসছে, দরজা খোলাই দেখে শালা। এইবার চিন্তা করতেছে, এবার আর রান্নার কথা কোয়া লাগবে না। কয় আমার ভাই আসছে, গ্যাসের চুলে জ্বালান সারা, বুঝতে পারছেন? ভাত রান্না কমপ্লিট। ছেলে চিন্তা করলো, এই সুযোগে আব্বার জন্য কিছু খাবার নিয়ে যাই। একটা প্লেটে কইরা কটা খাবার নিয়ে পিতার কাছে গেল। পিতার ডাকে, পিতা আর দরজা খুলে না। পিতা যাক না, ঘুম ধরে না, ক্ষুধা পেটে সবাই জানে। পিতা ফুপায়া ফুপায়া কাঁদে আর মনে বলে, সন্তান রে, এই খাবার তো আমার জন্য না, এটা তো শালার জন্য। সকালবেলা নাস্তা কমপ্লিট, ফজরের নামাজ পড়ে পিতা একটু বিশ্রাম নিয়ে 8টার সময় বাসায় থেকে বের হয়েছে। ছেলে বলে, বাবা গো, তোমার বৌমা নাস্তা কমপ্লিট করেছে, একটু নাস্তা খাইয়া যাও। বাবাই বলে, না নাস্তা খাবো না। কয় না আব্বা, তোমার বৌমা কত কষ্ট করে রান্না বান্না করছে, তুমি না খাইয়ে গেলে আমি আরো ভালো লাগবেন না, তোমার বৌমা বেজার হবে। এবার পিতা বলতেছে, বাবা রে, ওই দিন তোর বাসায় আমি খাবো যেই দিন তোর শালা হয়ে তোর বাসায় আসবো। খুব দুঃখের কথা বলে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার মুসার বোন ফেরাউনের বাড়ির বাহিরে অঝরে কাঁদতেছে। মুসাকে কোলের মধ্যে দেখে, দাসীদের কোলে দেখে তাড়াতাড়ি ওন্না দিয়া চোখ মুখ মুছছে। মুসার পরে মুসাকে দেখা এইবার মুসার বোন বলতেছে, তোমরা একে নিয়ে কই যাও? কয় একে নিয়ে যাই, এই বাচ্চাটা কারো দুধ খাইতেছে না, এই বাচ্চা যার দুধ খাবে তাকে রাজপ্রাসাদে জায়গা দেওয়া হবে, মাসে মাসে মাইনা দেওয়া হবে, রাজকীয় পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসার বোন বলতেছে, وقالت لأخته قصيه فبصرت به, বলতেছে আমার কথা শুনেন। মুসার বোন বলতেছে, মুসার বইনে বলতেছে যে আমার কথা শুনেন, আমার কাছে একজন মা আছে, এই মা এই বাচ্চাটাকে দুধ পান করাবে, যত্নের সহিত লালন পালন করবে, বাচ্চার প্রতি বড় খেয়াল রাখবে। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, মুসার বোন যখন এই কথা বলেছে, তখন ফেরাউনের লোকজন বলতেছে, তুমি কার কথা বলেছ? তুমি কি এর মাকে চিনো নাকি? যত্ন করে পালবে, দুধ খাবে, এর প্রতি লক্ষ্য রাখবে, মানে তাকে ধমকের সাথে বলছে। তখন
মুসার বোন বলতেছে কই না, আমি এর মাকে চিনি না। আমি এই জন্যই বলছি, আমাদের রাজা যিনি ফেরাউন, তার কল্যাণের জন্য এই ছেলেটা যদি দুধ পান করে আমাদের রাজার সম্মান, তার মন মানসিকতা ভালো থাকবে। এই সোর্সে আমি বলছি, মুহূর্তের মধ্যে তাদের মন পরিবর্তন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে আর দেরি করো না, যাও তোমার মাকে নিয়ে আসো। এবার মুসার বোন মাকে যায় ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে মুসার মা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। এবার মুসার বোন তাকায় দেখে মুসার মা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শুকিয়ে গেছে। মুসার বোন বলে, মা আর কেঁদো না, চোখের পানি মুছে ফেলো, আমার ভাইয়ের জন্য আর কান্না করো না। ফেরাউনের রাজপ্রাসাদে আমার ভাই চলে গেছে, আমার ভাই কারো দুধ পান করে না, তাড়াতাড়ি চলো, তুমি না যাওয়া পর্যন্ত আমার ভাই কারো দুধ পান করবে না। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো ফেরাউনের রাজপ্রাসাদে। এবার মুসলমান খুব তাড়াহুড়া করতে লাগছিল। আল্লাহ বললেন না, তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। মুসার মা আস্তে আস্তে গেলেন। এবার মুসাকে কোলে নিলেন। মুসাকে কোলে নেওয়ার পরে মুসার দিকে তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসার মা কান্দিস না, আবেগে কিন্তু কান্না যাবে না। এবার আল্লাহ বলতেছে, আমি মুসার মার মুহাব্বতটা মুসার প্রতি একটু কমাইয়া দিলাম যাতে কান্নাকাটি না করে। এবার মুসাকে কোলে নিয়ে যখন মুসার মা মুসার চেহারার দিকে তাকাইল, তাফসীরের মধ্যে লেখে মুসার মায়ের কোলের মধ্যে থাইকা মায়ের মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া এরপরে দুধ পান করা শুরু করলো। জোরে জোরে কম সুবহানাল্লাহ। মুসার মা খুশি, মুসাও খুশি, মুসার বোনও খুশি। জোরে কোন আল্লাহু আকবার। এবার ফেরাউনের রাজপ্রাসাদে মুসার মা আসিয়া বলতেছে, ও মুসার মা, তুমি যদি আমার এই বাচ্চাটাকে লালন পালন করো, মাসে মাসে তোমাকে টাকা দিব, তোমার পোশাক আশাক যা লাগে তাই দিব, রাজ দরবার থেকে তোমাকে খাবার দিব, তোমার যা লাগে তাই দিব, তুমি আমার রাজপ্রাসাদে থেকে যাও। মুসার মা বুদ্ধি করে বলল, না, আমি আপনার এখানে থাকতে পারবো না, আমার ছোট বাচ্চা কাচ্চা আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে, তাদের দেখাশোনা করা লাগবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে মা বোনদের স্বামী সংসারের চিন্তা আছে না নাই? আছে। আরো জোরে কম আছে না নাই? আছে। ছোট্ট সময় দেখেছি, মা যদি কার বাড়িতে গেছে, কোনো বাড়ি থেকে যদি কোনো খাবারের জিনিস দিছে, মা খাই নাই, মায়ের মনে চাইছে জিনিসটা খাই, একটু টেস্ট করে দেখি, একটু পরীক্ষা করে দেখি, কিন্তু মা খাই নাই। আমরা ছোট ছিলাম, আসলের মধ্যে মোড়াইয়া পেঁচাইয়া এরপরে আমাদেরকে দিয়েছে। কথা ঠিক কিনা? মায়ের সামনে সন্তান খা, আবার মা একটু সাথে একটু খাও, সন্তান একটু সাথে মা তুমি একটু খাও। মা বলে, না, তুই খাইলে আমার খাওয়া হয়ে যায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসার মা বুদ্ধি করে বললেন, আসিয়া, আমি তো তোমার বাড়ি থাকতে পারবো না, আমার আরো সন্তান আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে, ওইগুলা তো আমার দেখা লাগবে। আসিয়া বললে, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, কিন্তু আমার কথা হলো তুমি 2-1 দিন পর পরে আসবা, আসার পরে এই সন্তানটাকে আমাকে দেখাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসার মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। কথা ঠিক কিনা? তাফসীরের মধ্যে লেখেন, পৃথিবীতে এই একজন মা যাকে আল্লাহ পাক তার বাচ্চার জন্য ছোট সময় সম্মানিত করেছেন, তিনি হলেন মুসার মা। সন্তানকে দুধ খাওয়ানোর পরে তিনি মাসে মাসে রাজপ্রাসাদ থেকে মাইনে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।
বুঝতে পেরেছেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে লালিত পালিত হতে লাগলেন। দু একদিন পর পর আসিয়ার দরবারে আসে। আসিয়া মুসাকে কোলে নেয় আর মুসাকে চুমু দেয়, মুসাকে চুমু দেয়, মুসাকে কোলে নেয়। মুসার বয়স যখন একটু বাড়ি হয়ে গেলেন, ফেরাউন মাঝে মধ্যে আইসা দেখে আসিয়া মুসাকে কোলে নিয়ে আদর করতেছে, চুমো খাইতেছে। মানুষ তো ফেরাউন, কথা ঠিক কিনা? ঠিক। মানুষ তো। একদিন ফেরাউনের মনের মধ্যেও ডাক কাটলো, আমার বউ এই ছেলেটাকে এত আদর করে। আর মুসার চেহারা তো অনেক সুন্দর ছিল, মায়াবী চেহারা ছিল, কোন পয়গম্বরের চেহারাই অসুন্দর ছিল না। যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরদেরকে পাঠাইছেন, ওই যুগের সবচাইতে সেরা মানুষ, সবচাইতে সেরা চরিত্রবান, সবচাইতে বিশ্ব সুন্দর করে আল্লাহ পয়গম্বরদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার ফেরাউন চিন্তা করলেন, আমার স্ত্রী এত আদর করে মুসাকে, আমি একটু আদর করি। মুসা একটু বড় সড় হয়েছে, এত সুন্দর চেহারার সন্তান, সন্তানের চেহারা সুন্দর হইলে মানুষ একটু কোলে নিতে চায়, কথা ঠিক কিনা? এবার ফেরাউন কয় আমি একটু কোলে নিয়ে আদর করি। এবার মুসাকে কোলে নিছে, কোলে নেওয়ার পরে মুসাকে খালি উপর দিকে উঠে, মানে ফেরাউন মুসাকে কি দিবে? কিস, কি দিবে? কিস দিবে, চুমো দিবে। ফেরাউন যতই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের প্রধান বক্তা এসে গেছে। আমি এখানে আমার আলোচনা সমাপ্ত করছি। আমরা পবিত্র কোরআন থেকে যতটুকু শুনলাম, আল্লাহ পাক এর উপরে